এখন কিন্তু অনেক সকাল, প্রায় 5:30টার মতো বাজে। আর আমি উঠেছি 5 মিনিট হলো। উঠেই জানলা খুলেই দেখি বাইরে কি বৃষ্টি হচ্ছে। মনে মনে এখন ভাবছি বৃষ্টি না থামলে সোনাইকে কি করে স্কুলে পাঠাবো। তো দেখো, এটা ছিল সন্ধেবেলাকার ভিডিও। সকালবেলা ওইটুকু ভিডিও শ্যুট করার পর আমি আর ভিডিও শ্যুট করার সময় পাইনি। সন্ধেবেলা অফিস থেকে আসার পথে ছেলে মিষ্টি খেতে পছন্দ করে, তো সপ্তাহে 1 দিন বা 2 দিন ওর পছন্দের কিছু মিষ্টি কিনে নিয়ে আসি। তো দেখো, এখানে এই মিষ্টিগুলো দেখে ও কিন্তু ভীষণ খুশি হয়ে যাচ্ছে। এবার কোনটা খাবে কোনটা খাবে না সেটা কিন্তু ও ঠিক করতে পারছে না। তো চলো, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের দিনটা তোমাদের সাথে আমার কিছু কাজ শেয়ার করলাম, আর তার সাথে আমার ছেলের সাথে আমার কিভাবে সময় কাটে সন্ধেবেলাটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা তো ভীষণ তাড়াহুড়োর মধ্যে থাকি, তো সেই জন্য খুব একটা ভিডিও শ্যুট করতে পারি না। আর সন্ধেবেলা এসে তাই ভিডিওটা আজকে শ্যুট করছি। জানি আমার ডেলি ব্লগ ভিডিও কেউ দেখতে এত পছন্দ করে না, তবুও ইচ্ছে করে আমার ছোট্ট সোনাইয়ের আস্তে আস্তে বেড়ে ওঠাটা শ্যুট করে তোমাদের সামনে পোস্ট করি। আর চ্যানেলটা যতদিন থাকবে ততদিন আমার সোনাইয়ের এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো, ভালোবাসাগুলো আমি দেখতে পাবো। সেই জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা খোলা। এখন ঘড়িতে বাজছে 6:45। সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, সারাদিনই বৃষ্টি হচ্ছে আজকে। সোনাই একটা খেয়ে একটু আমাকে দিয়ে দিল, তারপরে আবার একটা নিয়ে এসে দেখো, ওটাও হয়তো একটু অর্ধেকটা খাবে, দিয়ে দেবে। বাচ্চাদের এরকমই। না বাবা, এতটা রেখো না, খেও না, রেখে দাও। তো চলো, আবার পরে আসছি। না না, ইটিং সুগার, নো পাপা। তারপরে হা 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 নয়, তার আগেও তো কিছু আছে, বলো। আচ্ছা, আইসি দি মুনটা বলো, তারপরে বলো। বদমাশি করছো, ভালো করে বলো। না, আইসি দি মুন ছড়াটা বলো। গড ব্লেস, তারপর আচ্ছা ইয়েটা বলো, জনি জনি ইয়েস পাপাটা বলো তো। হ্যাঁ, না না, ইটিং সুগার, নো পাপা, টেলিং লাইন্স, নো পাপা, ওপেন ইউর মাউথ, তারপরে হ্যাঁ, গুড। আরো ভালো করে পড়তে হবে, হ্যাঁ পাপা। আর নাচলে হবে কি? আর 1 2 গুলো বলো। তারপর 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 কি? তারপর বলো বলো। না, 8 এর পর? দুষ্টু করছে। 8 এর পর বলো। 9। হ্যাঁ 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 হ্যাঁ, হুম 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 হুম, তারপরে বল। হ্যাঁ, তারপর বসলে আধা পড়া মনে হয় আমারই হয়ে যায়। কেন কি, এই তো কদিন, 1 মাসও কমপ্লিট হয়নি সোনাই স্কুল যাচ্ছে। 1 সপ্তাহ মতো স্কুল গেছিলো, তারপরে গরমের ছুটি পড়ে গেছিলো। তারপরে তো 25 তারিখে তো স্কুল খুলেছে, মানে এখনো 5 দিন হয়নি স্কুলে যাচ্ছে। সব মিলিয়ে দেখতে গেলে ওই 10 12 দিন মতো সোনাই হচ্ছে স্কুলে যাচ্ছে। তো এইরকমই সন্ধেবেলা নিয়ে পড়তে বসালে ওই নেচে 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 একটু একটু পড়ে। তো ওর বাবা বলে যে একটু একটু করতে করতেই হবে, অসুবিধে নেই, তুমি ওর পেছনে লেগে থাকো তাহলেই হবে। সন্ধেবেলা করে তো সোনাইয়ের পাপা বাড়ি থাকে না, তো আমাকেই অফিস থেকে এসে পড়তে বসাতে হয়। তো যাই হোক, এই তো ছেলের পড়া হয়ে গেল নাচতে নাচতে।
এবার ওর বইয়ের ব্যাগটা আমি একটু গুছিয়ে ঠিকঠাক করে সব এক জায়গায় রেখে দেবো, সকালে আবার স্কুল আছে। তো চলো তারপরে ওটা করে দিয়ে আমি যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে। ও সোনাই কি ছোট্ট সোনাই পরে নিয়েছে টুপি। টুপিটা ভালো লাগছে। আজ আমি সোনাইয়ের জন্য নিয়ে এসেছি একটা রেনকোট। রেনকোটটা খুব সুন্দর। তো এখন ওকে দেব, ওই খুলবে। ওর পছন্দ হয়েছে কিনা সেটাও তো দেখতে হবে। ও আবার ওর পছন্দ না হলে খুব কান্না করে, মানে কোনো ভালো জিনিস যদি একবার পরিয়ে দিই তো সেটাই বলবে ভালো, সেটাই পরে থাকবো, আর সেটা খুলতে চায় না। তো দিলাম। তো যাই হোক, দেখে মনে হচ্ছে ছেলের পছন্দ হয়েছে। তো চলো একবার পরিয়ে দেখে নিই। অনেকগুলো কালার ছিল, বাট আমার না এই কালারটাই পছন্দ হয়েছে। লাগছে, একটু সরে যাও, দূরের দিকে যাও একটু দেখি। তো এই দেখো সোনাইয়ের রেনকোট, পুরো পা অবধি, আর বৃষ্টিতে ভিজবে না। সকালবেলা করে এই কদিন এত বৃষ্টি হচ্ছে, সকালবেলা আমার বাচ্চাটাকে স্কুলে নিয়ে যেতে, ছাতার মধ্যে নিয়ে যেতে ভিজে যাচ্ছে। তো সেই কারণেই রেনকোটটা কিনে এনেছি। কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো হয়েছে। পেছনটা দেখো, দেখি পেছনটা ঘোরো ঘোরো ঘোরো। ভালো লেগেছে? ভালো লেগেছে তো? আচ্ছা, সকালে পড়বে? ও ঠিক আছে। আমার কি আয়নার অবস্থা, আয়নার মানে ওই লকটা, একটা লক খুলে গেছে। তো একটা লকে আয়নাটা আটকে আছে। কখন বলতে কখন টুপ করে পড়ে যাবে, ভেঙে যাবে। আর এই সব জিনিস ভেঙে গেলে আমি আর করতে পারবো না। অনেক কষ্টে এইসব করেছি, আর দ্বিতীয়বার করে করতে পারবো না। তো সেই জন্য যতক্ষণ না সময় পেয়ে লোক ডেকে ওই মানে যেটা খুলে গেছে হুকটা, ওটা যতক্ষণ না আমি ঠিক করতে পারছি ততক্ষণ আমি একটা ওড়না দিয়ে এইভাবে আমি দেখো বেঁধে দিয়েছি। তাতে করে এটা আমার সেফটি থাকবে, আমার পড়ে যাবে না। পড়ে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। জানি ডেলি ব্লগ ভিডিও কেউ দেখে না আমার, তবুও আমার নিজের স্মৃতিকে স্মৃতির পাতায় ধরে রাখার জন্যই আমার ভিডিওগুলো